বাংলাদেশের বৌদ্ধদের সামগ্রিক অগ্রগতিতে 1971 সালে স্বাধীনতা সংগ্রামে ও 2024 সালে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে সহ বড়ুয়া বৌদ্ধ ধর্ম অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, শিল্প, সঙ্গীত ও ক্রীড়ায় বড়ুয়াদের কৃতিত্ব সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের গর্ব। চুক্তির পর 27 বছরে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যরা স্তরে স্তরে বৈষম্য শিকার। পার্বত্য চুক্তি বা শান্তি চুক্তির ফলে 27 বছর ধরে পাহাড়ে বাঙালিরা মুসলমান, হিন্দু ও বড়ুয়া চরমভাবে বৈষম্য শিকার। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পার্বত্য চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে 3টি উপজাতীয় জনগোষ্ঠীকে এককভাবে সুবিধা করে দিয়েছে। এতে শুধু সম্প্রদায় ও জাতিগত বৈষম্য হচ্ছে না, এদেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান, হিন্দু ও বড়ুয়া জনগোষ্ঠীকে যোগ্য মানব সম্পদে পরিণত করে দেশ ও জাতি গঠনের কাজে লাগানো যাচ্ছে না। পার্বত্য চুক্তির মাধ্যমে পাহাড়ে বিশাল ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। এই চুক্তিতে রাঙ্গামাটি, চাকমা, খাগড়াছড়ি, ত্রিপুরা ও বান্দরবান পার্বত্য জেলা মারমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এখানে আরো একটু পরিষ্কার করে যদি বলি, চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্য ব্যতীত মুসলমান, বড়ুয়া, হিন্দু, তঞ্চঙ্গা, সাঁওতাল, অহমিয়া, গোর্খা, খুমি, পাঙ্কুয়া, লুসাই, চাক, খিয়াং ও ম্র জনগোষ্ঠীর সদস্যদের পিছিয়ে রাখা হয়েছে। পার্বত্য চুক্তির মাধ্যমে মুসলমান, বড়ুয়া ও হিন্দু জনগোষ্ঠীর সদস্যদের বাঙালি জনগোষ্ঠীর তফসিলভুক্ত করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে মুসলমান ও হিন্দু জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হলেও বিগত 27 বছর ধরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি। চুক্তির পর গঠন করা হয় পার্বত্য বিষয়ক সংসদীয় কমিটি, পার্বত্য চুক্তি মূল্যায়ন কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তাকারী উপদেষ্টা কমিটি, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইত্যাদি গঠন করা হয়। সংখ্যায় কম বেশি জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হলেও এসব কমিটিতে এবং প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদে রাখা হয়নি বড়ুয়া জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পার্বত্য চুক্তির পর আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণের সাথে বড়ুয়া জনগোষ্ঠীর পক্ষ থেকে বৈঠক করা হয়। অন্য অন্য জনগোষ্ঠীর ন্যায় বড়ুয়া জনগোষ্ঠীর আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে কমপক্ষে একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্য তারা কেবল প্রতিশ্রুতি দিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানগণ এবং সিনিয়র রাজনৈতিক নেতারা তাদের দেয়া কথা রক্ষা করেনি। বিগত স্বৈরাচারের শাসনকালে 17 বছর ধরে পাহাড়ে বড়ুয়া জনগোষ্ঠীর কিছু পদলেহনকারী স্বঘোষিত নেতার কারণে বড়ুয়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কথা বলার সুযোগ পর্যন্ত ছিল না। স্বৈরাচারী শেখ হাসিনা 17 বছরের ক্ষমতায় থাকাকালীন তার মধ্যে তাদের দলীয় লোকজন দ্বারা বড়ুয়া জনগোষ্ঠীর উপর যে নির্যাতন করা হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বাড়িঘর ভাঙচুর, ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর, রাঙ্গামাটি ঢাকা রোডে সেন্ট মার্টিন পরিবহনের ব্যবসাটি কেড়ে নেয়া, রাঙ্গামাটিতে সত্য সংবাদ প্রকাশ করার উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রযুক্তির আইন 57(2) ধারায় একাধিক মামলা দায়ের করা হয়।